65 নম্বর অঙ্ক থেকে দেখুন 65 নম্বর অঙ্কে যেটি বলা হচ্ছে 2% হার সুদে অর্থাৎ সুদের হার হচ্ছে 2%, 100 টাকার 3 বছরের সুদ অর্থাৎ আসল 100 টাকা, এটার 3 বছরের সুদ, তার মানে হচ্ছে সময় হচ্ছে আমার 3 বছর। অর্থাৎ এটা বলা হচ্ছে যে এটা অপেক্ষা 3% হার সুদে অর্থাৎ সুদের হার যদি আমার 3% হয় তাহলে ওই টাকার, তার মানে ওই আসল আগেরটাই অর্থাৎ এটি আসল, অর্থাৎ এই টাকার 3 বছরের যদি সুদটা হয়, মানে সময়টা যদি আমার কত 3 বছর হয়, তাহলে দেখা যাচ্ছে যে এটার তুলনায় এটা কত বেশি। ঠিক আছে, এই অঙ্কটা বের করতে বলা হয়েছে। অঙ্কটা খুবই সিম্পল, এই কারণে আমি সিম্পল বলছি যে এখানে জাস্ট একটা আসল, এই আসলটাকে আপনি একবার 2% সুদে 3 বছরের বের করবেন, আবার 3% সুদে বের করবেন। বের করার পর দেখবেন 3% সুদে তো এমনি বেশি হবে, কারণ এটা 2% ওটা 3%, সময় তো সেম, সময়ও সেম আসলও সেম, তার মানে কি আলটিমেট আপনার এটার সুদটা বেশি হবে। তারা বলছে এই বেশিটাই কত, খুবই সিম্পল অঙ্ক। তাহলে আপনি যদি এখানে সুদটা বের করেন, আলটিমেট সুদ যদি বের করেন, তাহলে এখানে কত 100 × 2 × 3 ভাগ 100, তাই কিনা? তাহলে এটা কাটা দিলে এখানে 6, এখানে যদি বের করেন কত 100 × 3 × 3, এখানে কত 100, তার মানে এখানে 9, তাহলে সুদ এই পাশে 9 টাকা, এই পাশে কত 6 টাকা, তাহলে বেশি কত 9 থেকে 6 বাদ দিলে আমার কত 3 টাকা। খুবই সহজ অঙ্ক। এখানে আপনি যদি লক্ষ্য করে দেখেন 66 নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের একদম সেম অঙ্ক, কথাটা ক্লিয়ার? 66 নম্বর অঙ্কটাও কি একদম সেম। সো 66 নম্বর অঙ্কটা আপনারা অবশ্যই করে নেবেন। এবার আমি 67 নম্বর অঙ্কটা করব, দেখেন। সাতষট্টি নম্বর অঙ্কে বলা হচ্ছে বার্ষিক সুদের হার 5% থেকে, সুদের হার 5%, এখান থেকে যদি হ্রাস পেয়ে আমাদের নতুন সুদের হার গিয়ে হয় কত, ধরেন 4% হয়, হ্রাস পেয়ে হলো কত 4%। এখন বলা হলো তাহলে সুদ 320 টাকা কমে গেল, এখান থেকে তাহলে হ্রাস পেলেও 320 টাকা সুদ আমার হ্রাস পেয়ে গেল। ঠিক আছে, সুদের হারটা 5% থেকে 4%-এ আসায় আমার এটা হ্রাস পাওয়ায় আমার সুদ হ্রাস পেল কত, এখানে 320 টাকা। এখানে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে মূলধনটা তাহলে কত, কথাটা ক্লিয়ার? এখন দেখেন এখানে আমাদের যে ব্যাপারটা ভালো করে মাথায় রাখতে হবে, সুদের হারের ব্যাপারে আমি আপনাদেরকে এর আগে একটা তথ্য দিয়েছিলাম। বলেন তো কি তথ্য দিয়েছিলাম? যে একটা সুদের হার, যেমন আমি যদি এটা আগে সুদের হার হ্রাসটা দেখি, যে হ্রাস কত পেল, মেইনলি 5% বাদ 4% সমান 1%। আমি কিন্তু আপনাদের একটা কথা বলছিলাম যে একটা সুদের হারে কি থাকে, একটা সুদের হারে প্রথমত মূলধন থাকে 100, মূলধন 100 থাকে, তাই কিনা? তারপর ওই সুদ যেটা থাকে এটাই, যেমন এখানে 1 মানে কি সুদ 1, আর সময় 3টা জিনিস জড়িত থাকে, আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম। এই সময় সবসময় কি থাকে, 1 বছর থাকে সবসময়, এটি কিন্তু অলওয়েজ সবসময় আমার কি থাকে 1 বছর থাকে। এখানে যদি 5% থাকতো তাহলে সুদটা আমরা 5 লিখতাম, এখানে যদি 10% থাকতো সুদটা আমরা 10 লিখতাম, কিন্তু এই দুটো জিনিস কিন্তু সেম।
কিরকম সেম, যে এখানে মূলধন আমার 100ই থাকবে একটা পার্সেন্টেজে, সময় আমার 1 বছরই থাকবে। তাহলে সেটি যদি হয় এই 1% মানে হচ্ছে যে এখানে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 1 টাকা। ঠিক আছে, এটার মানেটা হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে কত, 1 টাকা। এখন আমাদের যেটা এখানে বলা হয়েছে যে এখানে সুদ তাহলে হ্রাস পেয়েছে যেহেতু, তাহলে মূলত আমার 1 টাকা সুদ হ্রাস পেয়েছে। ভালো করে খেয়াল করেন, 1 বছরে যখন মূলধন হচ্ছে কত, 100 টাকা। আমরা যদি ব্যাপারটা ঐকিকে দেখি তাহলে ব্যাপারটা এরকম হবে যে আমাদের মূলত এখানে 1 টাকা সুদ হ্রাস পাইছে, 1 টাকা সুদ হ্রাস পেয়েছে কত, 1 টাকা সুদ হ্রাস পেয়েছে 1 বছরে। 1 বছরে যখন মূলধন হচ্ছে আমার 100 টাকা। ঠিক আছে, এই অঙ্কে আমার মূলধনটাই জানতে চাওয়া হয়েছে, এই কারণে আমি এটা এমনভাবে সাজালাম যাতে করে মূলধনটা আমার সবার শেষে থাকে। আইডিয়াটা নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এটা এই কারণে এইভাবে সাজালাম যাতে মূলধনটা সবার শেষে থাকে, যেটি বের করতে হয় সেটি ঐকিকে সবার শেষে রাখতে হয়। তাহলে আমার সুদ যদি হ্রাস পায় 320 টাকা, কত, 320 টাকা যদি সুদটা হ্রাস পায়, তাহলে 1 বছরে আমার মূলধনটা কত হবে? ঠিক আছে, তখন মূলধনটা আমার কত হবে? তাহলে 1 টাকায় যদি 100 হয় তাহলে 320 টাকা হ্রাস পেলে আরও বেশি হবে। তাহলে কি 100 ইন্টু 320, তার মানে কত, 320, এখানে 3টা শূন্য। কথাটা ক্লিয়ার? তার মানে আলটিমেট আমার এটি হচ্ছে উত্তর, যেটা হচ্ছে 32,000। এখন এই জিনিসটাকে ঐকিক করে পরীক্ষার হলে করা যাবে না, কারণ ওইটুকু সময় হবে না। পার্সেন্টেজকে আপনি দাঁড় করিয়ে ফেলেন। পার্সেন্টেজটা কি আমাদের বের করতে হবে? মূলধন। তাহলে মূলধনটা উপরে লেখেন এবং এখানে সম্পর্কটা কার সাথে? সুদের সাথে। সময়টা এখানে উল্লেখ করা দরকার নেই, তাহলে সুদটা নিচে লেখেন। ঠিক আছে, এখন তাহলে 1 টাকা সুদ হ্রাস পাইছে যখন মূলধন 100 টাকা, তাহলে 320 টাকা যদি হ্রাস পায় তখন আমার মূলধন কত হবে? তাহলে উত্তর হচ্ছে আমার কত, এত টাকা, 32,000 টাকা। খুবই সিম্পল অঙ্ক। আমরা আরও একটা অঙ্ক করি, যেহেতু আইডিয়াটা আপনাদের কাছে নতুন মনে হতে পারে, এই কারণেই আমরা 68 নম্বর অঙ্কটাই দেখি যে 68 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে। বলা হচ্ছে সুদের হার 6 টাকা থেকে কমে, অর্থাৎ 6% থেকে কমে আমার হ্রাস পেল কত, 6% থেকে কমে আমার 3 টাকা হলো, তার মানে 3% হলো। তাহলে হ্রাস পেল ফাইনালি কত, 3%, এটা হ্রাস পেল। আর এখানে ফাইনালি টাকা হ্রাস পেয়েছে কত, 15 টাকা। টাকা হ্রাস পেয়েছে আমার কত, 15 টাকা। ঠিক আছে, এবার এই পার্সেন্টেজটাকে আমরা দেখব। কিভাবে দেখব? দুভাবে দেখব। তার মানে এখানে মূলধন হচ্ছে আমার কত, মূলধন হচ্ছে আমার 100, আর এখানে আমার হ্রাস পেয়েছে কত, মানে সুদ কত, হ্রাসকৃত সুদ হচ্ছে আমার 3 টাকা। ঠিক আছে, এবার আমরা মূলধন বের করব। ঠিক আছে, এখানে বার্ষিক বলছে, কিন্তু বার্ষিক মানে 100, তাহলে উপরে 100, নিচে 3 টাকা আমার মুনাফা হ্রাস পায় যখন মূলধন 100 টাকা। এখানে মূলধন হ্রাস পেয়েছে 15 টাকা। তাহলে আমি যদি এভাবে হিসাব করি তাহলে হচ্ছে আমার কত, 500 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদের 69 নম্বর অঙ্কটা করে দেখাবো, কারণ অঙ্কটাতে এতক্ষণ যে দুটি অঙ্ক করলাম এগুলি বার্ষিক তথ্য দেওয়া ছিল। মানে এই যে হ্রাস পেয়েছে যেটা, এই যে 15 টাকা, এটা প্রতি বছরে হ্রাস পেয়েছে, এটা উল্লেখ ছিল। দেখেন 67 নম্বরে উল্লেখ ছিল যে বার্ষিক সুদের হারে এত থেকে এত হ্রাস পাওয়ায় সুদ 320 টাকা কমে গেল। এখানে বছর আর নতুন করে উল্লেখ করা মানে এটা 1 বছরে। 68 নম্বরে সুদের হার 6 টাকা থেকে কমে 3 টাকা হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 15 টাকা কমে গেল। তার মানে কি, বার্ষিক মানে 1 বছরে কমে গেছে। বাট
69 নম্বর অঙ্কে বলা হচ্ছে সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে, আমি আবারও বলছি, এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়। মানে যে কমে যাওয়ার রেটটা দেওয়া হয়েছে এটা 5 বছরে দেওয়া আছে। কথাটা ক্লিয়ার? যেহেতু 5 বছরে দেওয়া আছে, সো আমরা এই জায়গায় অঙ্কটা একটু নতুন করে দেখব। আমরা তো এখানে যা ফেলছি এটা কি 1 বছরের, এখানেও যেটা ফেলছি এটা 1 বছরে, তাই কিনা? তাহলে একটু দেখা যাক কি হয়। তাহলে সুদের হার 7% থেকে 7% থেকে আমার হ্রাস পেয়েছে, হ্রাস পেয়ে হয়েছে কত? আমার 5%। তাহলে আসলে হ্রাস পেল কত? 2%। এটা কিন্তু বার্ষিক। আর এখানে যে হ্রাসটা তারা দিয়েছে এটা হচ্ছে 5 বছরে দেওয়া আছে, অর্থাৎ আমাদের এই হ্রাসের তথ্য হচ্ছে বার্ষিক, এটা হচ্ছে 5 বছরে দেওয়া হচ্ছে 70 টাকা। তাহলে আমরা এটাকে 1 বছরে বানিয়ে নিই। 1 বছরে বানিয়ে যদি নেই তাহলে আমার কত হচ্ছে? 14 টাকা হচ্ছে। তার মানে আগের মতোই কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। আপনি যদি এভাবে হিসাবটা করেন, এভাবে যদি হিসাবটা করেন যে 5 দিয়ে ভাগ করলে 1 বছরে চলে আসতেছে, তার মানে এখানে কি আগের মতোই হিসাবটা আসতেছে, তাই কিনা? এবার অঙ্কটা এটা করেন, এটা অঙ্কটা করেন, এটা দেখেন খুব সহজে হয়ে যাবে। কি আমার মূলধন হচ্ছে 100 টাকা, যখন আমার কি সুদ হ্রাস পায় কত? 2 টাকা। তাহলে হুবহু অঙ্কটা আমরা এবার করে ফেলতে পারি। কিভাবে দেখেন, যে আমার 100 টাকা মূলধন হয় যখন সুদ কমে কত? 2 টাকা। এক্ষেত্রে সুদ যখন 14 টাকা কমে যাবে তাহলে কত হচ্ছে? 60। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কত? 700। খুব সহজ অঙ্ক, আপনারা খুব সহজে এই অঙ্কগুলো করতে পারেন। এরকম অঙ্ক আপনার 70 নাম্বারটা আছে, 4 বছরের আছে, ওটাকে 1 বছরের বানিয়ে নেবেন। যদিও বইতে আমি শতকরা হারটাকেই বাড়িয়ে নিয়েছি, কিন্তু আমি বোর্ডে যেভাবে দেখালাম এভাবে করবেন, তাহলে টোটাল অঙ্কের আইডিয়াটা সেম মনে হবে। ঠিক আছে, তাহলে 71 নম্বরের অঙ্কটাও আপনারা যথারীতি করে ফেলবেন। আমরা আর 2টি অঙ্ক দেখব মাত্র, এবং এটি অবশ্যই রুলস অফ এলিগেশনে দেখব। আমাদের 72 নম্বর অঙ্কটা দেখেন। এইগুলো অঙ্ক সবসময় এমসিকিউর জন্য আসে, সো আপনার এখানে ডিটেল জানার কোনো দরকার নেই। এখানে বলা হচ্ছে এক লোক 5400 টাকা বিনিয়োগ করে, মানে আসল হচ্ছে 5400 টাকা, কিছু টাকা বিনিয়োগ করেন 5% সরল মুনাফার অবশিষ্ট 4% মুনাফায়। দেখেন মানে দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে 5% সরল মুনাফা, এটা একটা হার কিছু টাকা, আবার কিছু টাকা তিনি 4% সরল মুনাফায় বিনিয়োগ করেন, কিন্তু কত করে বিনিয়োগ, মানে কি পরিমাণ বিনিয়োগ করছে এটা বলা নাই, শুধু মোটটা বলা আছে। 5400 টাকা 5% হারে কিছু টাকা বিনিয়োগ করেন, 4% হারে কিছু টাকা বিনিয়োগ করেন। বছর শেষে গিয়ে তিনি এই দুটো থেকে মিলে মুনাফা পেলেন, মূলত এই দুটো থেকে মিলে মুনাফা পেলেন 247 টাকা। ঠিক আছে, এখন এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা জানি রুলস অফ এলিগেশনে একে সমাধান করা যায়, যে এই পরিমাণটা কি কি ভাগ করছে আমি জানি না, আবার এদের মানে যে গড় ভ্যালু যেটা, মিশ্র ভ্যালু যেটা, এটা দেওয়া আছে, যে এখান থেকে যা মুনাফা পাইছি, এখান থেকে যা মুনাফা পাইছি, এটা একত্রে দেওয়া আছে। মিশ্র ভ্যালুটা কত? আমার 247 টাকা। কিন্তু এগুলি তো সুদের হার দেওয়া, এগুলো দেওয়া কি সুদের হার, এগুলো যেহেতু সুদের হার দেওয়া, তার মানে আপনাকে 3টা তথ্যই এক বানাতে হবে। এই তথ্যটা এটা এক বানাতে হবে, তার মানে এখানে আপনার মুনাফাটা বের করে নিতে হবে, এখানেও আপনাকে মুনাফাটা বের করে নিতে হবে। তাহলে এই মুনাফা মিশ্র ভ্যালু, বেশ হয়ে গেল। তাহলে এর জন্য আপনাকে একটু কাজ করতে হবে। কাজটা কি?
5% হারে যে মুনাফাটা হয় সেটা আগে বের করে নিতে হবে। এখানে 5% হারে মুনাফাটা কত আমি একটু দেখেন, 5% হারে যদি মুনাফাটা আমি বের করি তাহলে 5,400, এটার মুনাফা কত 5%, তার মানে কি 100 টাকায় 5 টাকা। তাহলে এটা হচ্ছে 54, তাহলে 4 5 20 0, 5 5 25 আর 2 27, এখানে হচ্ছে 270 টাকা। তাহলে আমার মিশ্র ভ্যালু হচ্ছে আমার কত, এটা লেখার দরকার নেই, আপনারা বুঝতে পারবেন 247। তাহলে এখানে আমার 5%-এর ক্ষেত্রে, আরেকটা হচ্ছে আমার 4%-এর ক্ষেত্রে, 5%-এর ক্ষেত্রে আমার মুনাফাটা হচ্ছে 270। এখন 4%-এটা আমাদের বের করতে হবে। তাহলে 4%-এর ক্ষেত্রে যদি আমরা বের করি সেটা কত বের হবে, 5,404, 4 4 16 6, 4 5 20, আমার কত 21, তার মানে 216। এটা হচ্ছে আমার 216, ঠিক আছে। এখন এবার যেটা করতে হবে আমরা যথারীতি বিয়োগ করব। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি 216 247 থেকে গেলে 7 থেকে 6 গেলে কত 1, তাহলে দেখা যায় 4 থেকে 1 গেলে কত আমাদের, দেখেন অনেক লম্বা সময় কথা বলছি, উলটপালট করা যাবে না। তাহলে 7 থেকে 6 গেলে 1, এখানে 3, তার মানে হচ্ছে আমার কত, এখানে হচ্ছে 31। তাহলে এখানে কত হবে 0, এখানে 3 5, তাহলে 2, ব্যাস একটা হচ্ছে 23। এখন আপনাদের শুধু এখানে একটু মনে রাখতে হবে যেটা, এই রেশিওটা হচ্ছে এটা বিনিয়োগের অনুপাত। কিসের অনুপাত, অর্থাৎ মূলধনের অনুপাত, যেটা বিনিয়োগের অনুপাত, অর্থাৎ মুনাফা থেকে যেটা আসবে এটা হচ্ছে মূলত কি বিনিয়োগের অনুপাত। অর্থাৎ এখানে এই রেশিওতে মূলত কি করা হয়েছে, বিনিয়োগ করা হয়েছে, অর্থাৎ মূলধনের অনুপাতটা হচ্ছে এত। তাহলে আপনার এখানে চেয়েছে কি, আপনার এখানে 5% হারে বিনিয়োগ কত করেন, তাহলে 5% হারে যদি তিনি বিনিয়োগ করবেন তাহলে এখানে কত হবে, সেটা হচ্ছে মোট টাকা হচ্ছে আমার কত 5,400। এখানে যদি এই দুটোকে আমরা যোগ করি তাহলে মোট অনুপাত কত হবে, এখানে আমার হচ্ছে কত 4, এটা হচ্ছে 5। তার মানে দেখা যাচ্ছে, আমি আবারও দেখতেছি এখানে 5% হারে, তার মানে 31 ভাগ কত, 5% হারে কত হবে, 5% হারে আমার তাদের বিনিয়োগটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কত 31 ভাগ, নিচে হচ্ছে আমার কি 54। এটা কাটলে এখানে কত 100, তাহলে 3100, এটাই হচ্ছে আমাদের উত্তর। যদি আমার 4% হারে বলতো তাহলে উত্তর হতো আমার কি 2300, উত্তর হতো কি 2300, তখন এখানে 23 হয়ে যেত। তাহলে 23 100 গুণ করলে হতো কত 2300। এটি আমাদের অঙ্ক। ঠিক একই নিয়মের অঙ্ক হচ্ছে আমাদের পরের অঙ্কটা, যে এখানেও একদম সেম। সো আপনারা ট্রাই করলেই পাবেন, 73 74 সেম টাইপের। আর আপনারা যারা রুলস অফ এলিগেশনের নিয়মটা জানেন না, সেক্ষেত্রে আমার মিশ্রণ এবং রুলস অফ এলিগেশনের অধ্যায়ের ভিডিওগুলো আমাদের চ্যানেলে রয়েছে, সেখান থেকে দেখে নেবেন। আমাদের সিক্রেট গ্রুপ রয়েছে, সেখান থেকেও দেখে নেবেন। দেখে নিলে আপনার আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং আমাদের মিশ্রণ এবং এলিগেশন অধ্যায়টা যদি সলভ করেন তাহলে বুঝতে পারবেন এটি কি চমৎকার একটি মেথড, যে মেথডে অনেক জটিল সব অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। আশা করি আমি বিষয়টি বোঝাতে পেরেছি।